আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। গরু মাংস তো সবাই রান্না করতে পারে, তবে সঠিক নিয়মে না রান্নার কারণে গরু মাংসের কালারটা সুন্দর হয় না, সফট হয় না, আবার টেস্টিও হয় না। সঠিক নিয়মে রান্না করলে টেস্টি হয়। আজকের গরু মাংস রেসিপিটি শেয়ার করছি। এই নিয়মে যদি গরু মাংসটা রান্না করেন তাহলে মাংস যতটা সুন্দর হবে, খেতে কিন্তু অনেক মজা হবে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আজকে রান্নার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। তো আমি এখানে চর্বি এবং হাড় সহকারে নিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব লবঙ্গ, দিয়ে দিব কয়েকটা এলাচ, দিয়ে দিব কয়েক টুকরো দারচিনি, দিয়ে দিব কয়েকটা তেজপাতা, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব, 3 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিব, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, 4 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, যাতে মাংসটার কালার সুন্দর আসে। দিয়ে দিব পরিমাণ মতো তেল। মশলার সাথে মাংসগুলো ভালো করে মিক্স করে নিব। মাখানো হয়ে গেলে কিছুটা পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে চুলে বসিয়ে দিব। 10 মিনিট মাংসগুলো কষানোর পরে ঢাকনা উঠিয়ে মাংসগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসগুলো 40 মিনিট কষানোর পরে ঢাকনা উঠিয়ে মাংসগুলো নেড়ে ছেড়ে দিব। মাংস থেকে যে পানি বের হয়েছে শুকিয়ে যাওয়া পর্যন্ত মাংসগুলো কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো 1 ঘন্টার মতো সিদ্ধ করে নিব। 1 ঘন্টা পর ঢাকনা উঠিয়ে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আস্ত রসুন দিয়ে দেওয়ার পরে মাংসগুলো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতে পারছেন মাংসগুলো 80% হয়ে গেছে। আমি আরো 30 মিনিট মাংসগুলো রান্না করে নেব। আমার প্রিয় দর্শকেরা, আপনাদের ভালোবাসায় আমি যেন আরো ভালোভাবে ভিডিও উপহার দিতে পারি। আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ জাগে। তাই সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো দেখতে পারছেন মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। এই গরু মাংসটা একবার হলো রান্না করে দেখবেন। মাংসের কালার, মাংসের স্বাদ, মাংসটা এতটা সফট হয়েছে যে একবার আপনার হাতের মাংসটা খাবে সে আপনার ফ্যান হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে। তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।